যৌগের সংখ্যা হচ্ছে যে সকল পরমাণু বা মূলক কোনো যৌগ যৌগের অণুতে উপস্থিত থেকে কার্যকরিতার ভৌত রাসায়নিক ধর্মগুলি নির্দেশ করে তাদেরকে কার্যকরী মূলক বলা হয়। কার্যকরী মূলক আমাদের প্রত্যেকটা কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমাদের যে সকল কার্যকরী মূলকগুলো আমাদের ক্লাস 9 লাগবে সেটা হচ্ছে যেরকম অ্যালকেনের একটা কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন কি থাকে একক বন্ধন, এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক। তারপর আমাদেরকে জানতে হবে অ্যালকিনের কার্যকরী মূলক কি। অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তারপর হচ্ছে আমাদের অ্যালকাইনের কার্যকরী মূলক কি। অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এগুলো হচ্ছে কার্যকরী মূলক। তারপর আমাদের আরো যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই নবম দশম শ্রেণীতে ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, হাইড্রোক্সিল মূলক থাকবে। অ্যালকোহলে সবসময় কি থাকে হাইড্রোক্সিল মূলক থাকবে। আরেকটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে CHO। আরেকটি কার্যকরী মূলক আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক COOH। এই কার্যকরী মূলকের উপর ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা যৌগের নামের চেঞ্জ হয়। যেরকম অ্যালকেন এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন কি থাকবে একক বন্ধন থাকবে। কার্বন কার্বন একক বন্ধন যে যৌগগুলোর মধ্যে থাকবে তাদের নামের শেষে N উচ্চারণ হবে, N। আবার কার্বন কার্বন দ্বিবন্ধন যে যৌগগুলোর মধ্যে থাকবে তাদের নামের শেষে উচ্চারণ হবে ইন, উচ্চারণ হয়। আর কার্বন কার্বন ত্রিবন্ধন যখন থাকবে তখন তাদের নামের শেষে উচ্চারণ হবে আইন, অ্যালকাইন বলা হয় এদের নামের শেষে আইন উচ্চারণ হয়। আর অ্যালকোহল বা OH মূলক হাইড্রোক্সিল মূলক যখন কোনো যৌগের নামের শেষে থাকবে তখন তার উচ্চারণ হবে অল বা নন। অ্যালডিহাইড যখন কোনো যৌগের মধ্যে থাকবে তখন ওই যৌগের নামের শেষে উচ্চারণ হবে অ্যাল বা নেল। আমাদেরকে এগুলো জানতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড কোনো যৌগের মধ্যে যখন থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড যখন থাকবে তখন তার নামের শেষে উচ্চারণ হবে ওইক কিংবা নই। এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমাদের যে অ্যালকেনগুলি রয়েছে, অ্যালকেনগুলি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট বা অ্যালকেনগুলো হচ্ছে আমাদের মাতৃযৌগ। কার্বন কার্বন একক বন্ধনযুক্ত প্রথম যৌগ হচ্ছে CH4 মিথেন। তারপর হচ্ছে আমাদের একক বন্ধন CH3 দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনযুক্ত অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। 3 কার্বনযুক্ত অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। 4 কার্বনযুক্ত অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। খেয়াল করে দেখবা প্রত্যেকটি যৌগের মধ্যে নামের শেষে আমাদের কি আছে N উচ্চারিত হয়, এগুলো হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেনগুলো হচ্ছে আমাদের মাত্র হবে CH2 CH। 4টি কার্বন পরমাণুযুক্ত একক বন্ধন থাকলে তাহলে তাদেরকে বলা হয় বিউটেন। আর যখন এই বিউটেনের ক্ষেত্রে বিউটেনের মধ্যে আমাদের দ্বিবন্ধন যখন চলে আসবে তখন ওই যৌগের নাম হিসেবে উচ্চারিত হবে ইন বা বিউটেন। হ্যাঁ, এখান থেকে আমরা পরবর্তী যদি আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালকিন দেখলাম কিভাবে মাতৃযৌগগুলো থেকে আমাদের দ্বিবন্ধন যুক্ত করে যৌগের নামকরণের চেঞ্জ হয়। তারপর এখন যদি আমরা বলি ত্রিবন্ধন যখন আমরা আনবো তখন কি হবে, তখন ওই প্রত্যেকটা যৌগের নাম হিসেবে উচ্চারিত হবে আইন। যেরকম ত্রিবন্ধন বিশিষ্ট প্রথম যৌগটি হচ্ছে আমাদের ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত। এখন 2টি কার্বন পরমাণু বিশিষ্ট, এখন 3 কার্বন যুক্ত আমাদের মাতৃযৌগ অ্যালকিনকে বলা হয় প্রোপেন। কিন্তু সেই 3 কার্বন যুক্ত পরমাণু যদি আমাদের ত্রিবন্ধন থাকে তখন আমাদের প্রোপেন থেকে উচ্চারিত হবে প্রোপাইন। কারণ অ্যালকাইন যৌগের নামের শেষে আমরা জানি উচ্চারিত হয় কি আইন উচ্চারিত হয়, তখন আমাদের কি হবে প্রোপাইন হবে। যেরকম আমি CH3 C ট্রিপল বন্ড CH3, তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের অ্যালকেন এখানে ত্রিবন্ধন চলে আসতো। তাহলে 4 কার্বন যুক্ত আমাদের অ্যালকেন পরমাণু অ্যালকাইনকে আমরা কি বলবো
আইন বা বিউটাইন। এটা হচ্ছে আমাদের যখন অ্যালকাইন যখন থাকবে তখন। এখন পরবর্তীতে আমরা যদি যেরকম আরেকটি কার্যকরী মূলক আমরা একটু আগে আলোচনা করে আসছি যে হাইড্রোক্সিল মূলক যদি থাকে OH, তখন ওই যৌগের নাম শেষে অল বা নল উচ্চারিত হয়। হাইড্রোক্সিল মূলক যদি থাকে তাহলে অ্যালকোহল যখন যুক্ত থাকবে এটাকে বলা হয় অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল। বা যেরকম CH3 এটা হচ্ছে আমাদের কি ইথেন। এখন ইথেনের বা অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন ওই যৌগটা অ্যালকোহল হয়ে যায়। এই যৌগ থেকে CH3 আমরা যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারবো CH2H। এই CH3 কে আমরা শুধু ভেঙে দিলাম CH2H। এই একটি হাইড্রোজেন পরমাণু যদি কোনো ক্রমে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এখানে হাইড্রোজেন সরে যায় এবং আমাদের যদি প্রোডাক্ট হয় CH3CH2OH, তখন এটা হয়ে যাবে আমাদের অ্যালকোহল। অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলক যদি কোনো যৌগের শেষে থাকে তখন ওই যৌগের নাম শেষে অল বা নল উচ্চারিত হয়। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালকেনকে বলা হয় ইথেন। ইথেনের সাথে আমাদের যুক্ত আছে OH বা হাইড্রোক্সিল মূলক। এই জন্য এই নামের শেষে কি হবে, অল বা নল যুক্ত হলে হবে ইথানল বা ইথেন যোগ অল বা নল ইথানল। আমরা যদি দেখি যে 3 কার্বনযুক্ত অ্যালকেনকে আমরা বলি CH3CH2CH3 বা প্রোপেন। প্রোপেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এইভাবে যদি আমি এটাকে লিখি CH3 কে আমি লিখলাম CH2H। সেখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা কোনো ক্রমে প্রতিস্থাপিত হয় তাহলে এই হাইড্রোজেন পরমাণু চলে গিয়ে যদি হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয় তখন আমাদের প্রোডাক্টটা পাবো, সেটা হচ্ছে CH3CH2CH2OH। তাহলে এটা হচ্ছে 3 কার্বনযুক্ত অ্যালকোহল। 3 কার্বনযুক্ত অ্যালকেন কে মাতৃযৌগ হচ্ছে আমাদের প্রোপেন। আর প্রোপেনের সাথে যখন আমাদের হাইড্রোক্সিল মূলক এসে যুক্ত হবে তখন এই যৌগের নাম কি হবে, প্রোপানল বা প্রোপেন যোগ অল বা প্রোপানল। তো আমরা দেখতেই পাচ্ছি কিভাবে কার্যকরী মূলক যুক্ত হলে মাতৃযৌগগুলো থেকে ওই নামের চেঞ্জ আসে। এখন আমরা যদি অ্যালডিহাইড মূলকের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে অ্যালডিহাইড মূলকের কথা আমরা বলছিলাম যে অ্যালডিহাইড বা CHO মূলক যখন কোনো যৌগের শেষে থাকবে তখন ওই যৌগের নামের শেষে অ্যাল বা ন্যাল উচ্চারিত হয়। যেমন CHO হলো অ্যালডিহাইড। 2 কার্বনযুক্ত অ্যালকেনকে বলা হয় ইথেন। এই ইথেনের সাথে যদি আমাদের এই CHO এসে যুক্ত হয় তখন ওই যৌগের নাম কি হবে, ইথানল। যেমন CH3CHO এটা হলো আমাদের ইথানল বা ইথেন যোগ অ্যাল বা ন্যাল, তখন কি হবে, ইথানল। 3 কার্বনযুক্ত আমাদের অ্যালকেনকে আমাদের কি বলা হয়, 3 কার্বনযুক্ত মাতৃযৌগ হলো প্রোপেন। এই 3 কার্বনযুক্ত যদি আমাদের CH3CH2CH অ্যালডিহাইড যদি যুক্ত হয় তখন এই যৌগের নাম কি হবে, এই যৌগের নামের শেষে অ্যাল বা ন্যাল যদি উচ্চারিত হয়। 3 কার্বনযুক্ত অ্যালকেনকে বলা হয় প্রোপেন। 3 কার্বনযুক্ত অ্যালডিহাইডকে বলা হয় প্রোপেন যোগ অ্যাল বা ন্যাল বা প্রোপানল। একইভাবে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হচ্ছে COOH। এবং এই কার্বক্সিলিক অ্যাসিড যখন কোনো যৌগ যৌগের মধ্যে বা অ্যালকেন বা যে কোনো যৌগ যৌগের মধ্যে যদি যুক্ত থাকে তাহলে ওই যৌগের নাম শেষে ওইক বা নইক উচ্চারিত হয়। 2 কার্বনযুক্ত কার্যে বা আমাদের মাতৃযৌগ হচ্ছে অ্যালকেন। 2 কার্বনযুক্ত অ্যালকেনকে বলা হয় আমরা কি জানি, ইথেন। এখন ইথেনের সাথে যদি আমাদের COOH যদি যুক্ত থাকে তাহলে ওই যৌগের নাম শেষে উচ্চারিত হবে ইথেন যোগ ওইক বা নইক বা ইথানোইক। যেমন 2 কার্বনযুক্ত মাতৃযৌগ হচ্ছে আমাদের ইথেন। ইথেনের সাথে যদি আমাদের COOH যুক্ত থাকে তাহলে এর নামের শেষে কি উচ্চারিত হবে, ইথানোইক অ্যাসিড। আবার 3 কার্বনযুক্ত অ্যালকেনকে আমরা কি দেখতে পারি, CH3CH2CH3 এটা হচ্ছে প্রোপেন। প্রোপেনের সাথে যদি আমাদের COOH যুক্ত থাকে তখন এর নামের শেষে আমাদের কি উচ্চারিত হবে, CH3CH2COOH প্রোপেন যোগ ওইক বা নইক মানে প্রোপানোইক অ্যাসিড। একইভাবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাথে যদি আমাদের COOH যুক্ত থাকে তখন তার নামের শেষে আমরা জানি 4 কার্বনযুক্ত মাতৃযৌগ CH3CH2CH2
COOH কে বলা হয় বিউটেন। বিউটেনের সাথে যদি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকে তখন তাদেরকে আমরা কি বলবো? বিউটেন, বিউট, CH3 CH2 CH2 COOH কার্বক্সিলিক অ্যাসিড যদি যুক্ত থাকে তাহলে এই নামের শেষে ওইক বা নয়িক যুক্ত হবে, অর্থাৎ বিউটেন যোগ ওইক বা নয়িক মানে বিউটানোইক অ্যাসিড। আমাদের পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে এরপর থেকে আলোচনা করব।